হ্যালো বন্ধুরা, মৌসুমীদের রান্নাঘর ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ করব আর ডিমের ডালনা করব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব মিক্সিতে বাটবো। এখানে আলু কেটে রেখেছি, আলু দিয়ে ডিমের ডালনা হবে। আর এখানে এই যে উচ্ছে ভাজা হবে, পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছ হবে, আর এই উচ্ছে কুমড়ো ভাজা হবে। ব্লগটা দেখতে থাকুন। মাছের তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, আমার বাবা তো অসুস্থ ছিল, আপনারা জানেন। তো আমার বাবা এই আজকে কদিন হলো এই কাজ হলো, কালকে মিটেছে কাজ, তাই ব্লগগুলো করতে পারিনি। আমি তার জন্য দুঃখিত। এবার আমি ব্লগগুলো করার চেষ্টা করছি। আমার ব্লগে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিষ্টি, নুন সব দিয়ে মিক্সিতে আগে মশলাটা বেটেই নিয়েছি। তারপরে এটা কড়াইতে কষাচ্ছি। এবার গরম জল করা আছে, গরম জল ঢেলে দেবো। আমার মনের পরিস্থিতি এখন খুব খারাপ, আর গলাটাও বসে গেছে বন্ধুরা, এই জন্য জোরে ব্লগে কথা বলতে পারছি না। গরম জল ঢেলে দিলাম। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। বাড়ির লোকের জন্য উচ্ছে ভাজা, এই যে ট্যাংরা মাছ পেঁয়াজ কলি দিয়ে, আর এই বিকালের জন্য এই আলু ডিমের ডালনা করে রেখেছি, রুটি দিয়ে খাওয়া হবে। আর আমাদের জন্য উচ্ছে কুমড়ো ভাজা। ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন, আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন।